আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা উত্তরা ঘুরে আসি এবং চলুন শুরু করা যাক। এবং রেডি হয়ে আস্তে ধীরে বের হচ্ছিলাম। বের হয়ে মোটামুটি গায়ে ভালোই রৌদ্র লাগতেছিল, ওয়েদারটাও মোটামুটি একটু গরম ছিল। তারপর আমরা রিক্সা নিয়ে রওনা করলাম মেট্রোর নিচ দিয়ে 18 নম্বর সেক্টরের দিয়াবাড়িতে। মেট্রো লাইনটা গিয়েছে 18 নম্বর সেক্টর ও 17 নম্বর সেক্টরের মাঝ বরাবর। তো এইখানে মোটামুটি ভালোই একটি খোলা জায়গা রয়েছে, যেটি দেখতে আসলেই মনোমুগ্ধকর। আমরা এখন যাচ্ছি উত্তরা দক্ষিণ স্টেশন এবং সেন্ট্রাল স্টেশনের নিচ দিয়ে। তো এর পাশেই যে লেকটা ছিল, এই লেকে কায়াকিং পয়েন্ট রয়েছে। আমরা চলে আসলাম এই মুহূর্তে উত্তরা 18 নম্বর সেক্টরের দিয়াবাড়ি নামে যেটা পরিচিত, যেটা হচ্ছে 10 নম্বর ব্রিজের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সেই লেকের পাশেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমরা যদি লেকটাকে দেখাতে চাই, লেকটা এই সাইডে। দিয়াবাড়ি লেক উত্তরা এলাকায় অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক স্থান। এটি প্রায় রাজধানী ঢাকার ব্যস্ত জীবন থেকে সাময়িক মুক্তি ও প্রকৃতির সান্নিধ্য পেতে মানুষের আকর্ষণ করে। দিয়াবাড়ি লেকটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং লেকের চারপাশে সবুজ বনাঞ্চল ও নানা ধরনের উদ্ভিদ শোভা পায়, যা প্রাকৃতিক পরিবেশকে আরও মনোরম করে তোলে। এই লেকের পানি স্বচ্ছ, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। লেকের আশপাশে এলাকায় বেশ কিছু পর্যটক আকর্ষণ রয়েছে, যেখানে ভ্রমণকারীরা পিকনিক করতে আসে এবং ছুটির দিনে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে দেখা যায়। এছাড়াও লেকের নৌকা ভ্রমণে ব্যস্ততা রয়েছে, যা ভ্রমণকারীদের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সহায়ক। চলুন উপভোগ করতে থাকি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমরা এই মুহূর্তে আছি দিয়াবাড়ি লেকের একদম শেষ সীমানায়। একদম বিল্ডিং, রাজুকের যে বিল্ডিংগুলো আছে সেগুলোর একদম অপোজিট সাইডে চলে আসছি। এইখান থেকে ভিউটা মোটামুটি হচ্ছে একদম খোলা জায়গা, একটা লেক দেখা যাচ্ছে। এইখানে অনেকগুলা পানকড়ি একদম বসে আছে। ওই দিক দিয়ে ধোঁয়া উঠতেছে, মেবি আগুন জ্বালাইছে। আর ওই দিক দিয়ে ওইটা হচ্ছে মেট্রো দক্ষিণ স্টেশন, হয়তো হ্যাঁ দক্ষিণ স্টেশন দেখা যাচ্ছে। আর ওই সাইডে হচ্ছে মিরপুর ডিওএইচএস এবং ওই দিকে দেখা যাচ্ছে যে এমআইএসটির বিল্ডিংগুলোও এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই সাইডে কিছু নৌকা দেখা যাচ্ছে যেটা মোটামুটি ঘুরতেছে।
মানুষ মোটামুটি লেকের চারপাশে বসে টাইম স্পেন্ড করতেছে। চলো আমরা এখান থেকে এবার বের হতে পারি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা 18 নম্বর সেক্টরের রাজুক প্রকল্প। উত্তরা 18 নম্বর সেক্টরের রাজুক প্রকল্পটি বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত। এটি নতুন উন্নয়ন প্রকল্প যা রাজুক বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটি ঢাকার উত্তর প্রান্তে অবস্থিত এবং ঢাকার অত্যাধুনিক জীবনযাত্রা এবং উন্নয়ন আবাসনের চাহিদা মেটাতে পরিকল্পনা করা হয়েছে। উত্তরা 18 নম্বর সেক্টর প্রকল্পটি মূলত একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই রাজুক প্রকল্পটি ঢাকার ভবিষ্যৎ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে গড়ে তোলা হচ্ছে, যাতে ঢাকার বর্তমান জনসংখ্যার চাহিদা পূরণ করা যায়। এটি ঢাকার আধুনিক নগরায়নের একটি অংশ, যেখানে নিরাপত্তা, পরিবেশ এবং উন্নত জীবনযাপনের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। আপনারা এখন যে মসজিদটি দেখতেছেন, এই মসজিদটি হলো উত্তরা 12 নম্বর সেক্টরের খালপাড় জামে মসজিদ। এখন রিকশায় করে আমরা যাচ্ছিলাম সেক্টর 7-এর পার্কের দিকে। সেখানে বিকেল টাইমে হাঁটাহাঁটি করা যায় এবং কিছু টাইম স্পেন্ডও করা যায়। আপনারা যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেক্টর 12 এবং 13-র মাঝামাঝি। তো এটিকে মানুষ বলে থাকে 12-13-র মোড় বলে থাকে। আমি এই মুহূর্তে আছি উত্তরা 7 নম্বর সেক্টরের পার্কে। চলুন পার্কটা ঘুরে দেখি। সাত নম্বর সেক্টরের পার্কটি একটি সুন্দর ও পরিচ্ছন্ন পার্ক। একটি নির্দিষ্ট সময় এটি খুলে দেওয়া হয় এবং নির্দিষ্ট টাইম পর এটি আবার বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের জন্য একটি প্রাকৃতিক বিশ্রামস্থল হিসেবে পরিচিত। এটি মূলত সবুজ গাছপালা এবং মনোরম পরিবেশে সাজানো হয়েছে, যেখানে বাচ্চারা চাইলেও খেলাধুলা করতে পারে এবং বয়স্ক মানুষরাও হাঁটাহাঁটি করতে পারে এবং ব্যস্ত নগর জীবন থেকে কিছুটা মুক্তি পেতে পার্কটিকে আদর্শ স্থান করে তুলেছে। পার্কে সুন্দর এবং প্রশস্ত পায়ে হাঁটার পথ রয়েছে, যেখানে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হাঁটার জন্য স্থানীয়রা এসে থাকেন। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে একটি শপিং মল যা জমজম টাওয়ার নামে পরিচিত। আমরা এই মুহূর্তে আছিলাম উত্তরা 17 নম্বর সেক্টরের কায়াকিং পয়েন্টে। সেটা হচ্ছে যে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি অবস্থায়। তো দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমরা আসছিলাম কায়াকিং করতে, কিন্তু একটা বোটও খালি নেই, যার জন্য হচ্ছে যে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই হইতেছে। আর এছাড়া আসলে আর কিছুই করার নেই। তো আপনারা জাস্ট ভিউটা দেখতে পারেন আপাতত, এছাড়া আর কিছুই বলার নেই।
এই ছিল আজকে আমাদের ভ্রমণ। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হায়দার ন্যাচারাল প্যারাডাইসে ফলো দিয়ে সাথেই থাকুন।